দর্শক, রাজধানীর শাহবাগ চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই শাহবাগ চত্বর অবরোধ করে কিন্তু আন্দোলনে নেমেছে ট্রেনি চিকিৎসকরা। এবং তারা তাদের যে দাবি, তাদের যে ভাতা, সেই ভাতা 25,000 থেকে 50,000 টাকা করতে হবে, এমন দাবিটি কিন্তু আসলে এই ট্রেনি চিকিৎসকরা জানিয়েছেন। এবং আমরা কিন্তু এখানে পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত এই রমনা জোনের ডিসি যিনি রয়েছেন মাসুদ, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে মূলত এই যে প্রায় শাহবাগ অবরোধ করা হয়, এতে করে আসলে জনসাধারণের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে যায়। এবং মূলত আসলে এই পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ডিসি কিন্তু শিক্ষার্থীদেরকে বলেছেন যে মূলত আপনারা আন্দোলন করেন ঠিক আছে, কিন্তু এমন একটি জায়গায় করেন যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। এবং সেটিকে কেন্দ্র করেই মূলত আসলে এই শাহবাগ চত্বর ছেড়ে দেওয়ার জন্য মূলত আধা ঘন্টা সময় আসলে পুলিশ বেঁধে দিয়েছে। এবং পুলিশের সাথে যিনি মাসুদ রয়েছেন, পুলিশের ডিসি যিনি মাসুদ রয়েছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই যেই শাহবাগ চত্বর যেই অবরোধ করার ফলে জনসাধারণের চলাচলের অসুবিধা হচ্ছে এবং বাস বন্ধ থাকার কারণে মানুষ চলাচল করতে পারছে না, এমন একটি বিষয়কে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে শিক্ষার্থীদেরকে আধা ঘন্টার মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মূলত এই পুলিশ প্রশাসন, অর্থাৎ রমনা জোনের ডিসি যিনি রয়েছেন তিনি আসলে শিক্ষার্থীদেরকে অনুরোধ জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষক তিনি কিন্তু কথা বলছেন। আমরা চাই না এদেশের রুগী ইন্ডিয়াতে চিকিৎসা দিতে যাক, অন্য কোনো দেশে যাক। আমরা চাই এদেশের রুগী আমরা চিকিৎসা করবো, আমরা তাদের চিকিৎসা করার জন্য যথেষ্ট ইনশাল্লাহ। সেক্ষেত্রে যদি করণীয় আমরা চিকিৎসকরা ইনশাল্লাহ আমরা একতাবদ্ধ, আমরা এদেশ থেকে কোনো রুগী বাইরের দেশে যাক এটা আমরা চাই না। আমরা রুগীদের কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদের কাছে আমাদের প্রতি আস্থা রাখুন। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি মূলত এই শাহবাগ চত্বরটি অবরোধ করার ফলে কিন্তু আশেপাশের সবগুলো রাস্তা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে এবং যানবাহন চলাচল একেবারে বন্ধ। এবং যাতে করে আসলে জনসাধারণের চলাচলে কিন্তু অসুবিধা হচ্ছে এবং জনদুর্ভোগ কিন্তু আসলে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি মূলত এই শাহবাগকে কেন্দ্র করে যে যানবাহনগুলো চলাচল করে থাকে, বিশেষ করে পুরান ঢাকা, সদরঘাট এবং যে বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ঢাকা ইউনিভার্সিটি এলাকা, ঢাকা মেডিকেল এলাকা, সবগুলো রাস্তা কিন্তু আসলে এখন একেবারে বন্ধ হয়ে আছে। এবং যেটিকে কেন্দ্র করে আসলে সাধারণ মানুষের চলাচলে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং সেটিকে কেন্দ্র করে আসলে বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রমনা জোনের ডিসি যিনি রয়েছেন মাসুদ, তিনি কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষার্থীদেরকে বলেছেন যে আধা ঘন্টার মধ্যে আসলে নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা রাস্তা ছেড়ে দিন। এবং এই কথাটি কিন্তু আসলে রমনা জোনের ডিসি তিনি বলেছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এবং এর কারণটি আমরা জানতে চেয়েছিলাম রমনা জোনের ডিসির কাছে, তিনি আমাদেরকে বলেছেন যে মূলত এই রাস্তাটি বন্ধ থাকার কারণে আসলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। এবং তিনি মূলত শিক্ষার্থীদেরকে বলেছেন যে আপনারা এই রাস্তাটি ছেড়ে দিয়ে সাইড কোনো জায়গায় গিয়ে আন্দোলন করেন যাতে করে রাস্তা বন্ধ না থাকে এবং মানুষের চলাচলের আসলে অসুবিধা যেন না হয়। এই জন্যই মূলত আসলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু 15 মিনিট পার হয়ে গিয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু অপেক্ষা করছেন। এবং রমনা জোনের ডিসি যিনি রয়েছেন তিনি আসলে শিক্ষার্থীদেরকে অনুরোধ করে বলেছেন যে আপনারা রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার বাইরে গিয়ে আন্দোলন করুন এবং আপনাদের দাবি আদায়ে আসলে যেই কথাগুলো রয়েছে সেগুলো করুন এবং নিজেদের মধ্যে আলোচনা করে মূলত এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং পুলিশের একটি বিশাল টিম কিন্তু এখানে অপেক্ষা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ চত্বর একেবারে বন্ধ করে দিয়ে কিন্তু আন্দোলন করছেন ট্রেনি চিকিৎসকরা। এবং সবগুলো রাস্তায় কিন্তু এখন একেবারে বন্ধ এবং কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু একেবারেই চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই শাহবাগ চত্বরকে ব্যবহার করে কিন্তু মূলত সায়েন্স ল্যাব,
সায়েন্স ল্যাব হয়ে আসলে যে গাবতলীগামী যানবাহনগুলো সেগুলো কিন্তু চলাচল করে। এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এলাকা এইখানেও কিন্তু যানবাহন মূলত চলাচল করে থাকে। এবং এর বাইরে আসলে যেই ফার্মগেট, বাংলা মোটর হয়ে মূলত যেই যানবাহনগুলো চলাচল করে থাকে সেই যানবাহনগুলো কিন্তু এই শাহবাগ চত্বর হয়েই কিন্তু আসলে চলাচল করে থাকে। এবং বিশেষ করে পুরান ঢাকা যেই রাজধানীর 21টি জেলার সাথে যেই রাজধানীর সাথে যোগাযোগ, যে 21টি জেলা দক্ষিণবঙ্গের, আর সেই জেলাগুলোর সঙ্গেও কিন্তু যোগাযোগ রক্ষার জন্য কিন্তু যেই সদরঘাট সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান, সেই এলাকার যানবাহনগুলোও কিন্তু চলাচল এখন একেবারে বন্ধ রয়েছে। এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আসলে মূলত বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়েছিল যে তাদেরকে মূলত এই শাহবাগ চত্বরটি ছেড়ে দিয়ে পাশে কোনো জায়গায় অবস্থান করে তাদের দাবিগুলো আদায়ের জন্য বলা হচ্ছিল। এবং যেই রমনা জোনের যিনি ডিসি রয়েছেন মাসুদ, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত এই শাহবাগ চত্বরটি বন্ধ করে দেওয়ার ফলে আসলে সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষ তাদের কাছে বারবার অভিযোগ করছেন। এবং তিনি আমাদেরকে এমনটিও জানালেন যে শিক্ষার্থীদের তিনি বলেছেন যে হয় আপনারা রাস্তা ছাড়েন আর না হলে আমাদেরকে রিজাইন পত্র দিয়ে দেন, আমরা চলে যাই। এমন কথাটি কিন্তু আসলে রমনা জোনের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে বলেছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই মূলত আসলে এই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছিল এবং তারা তাদের যেই দাবি সেই দাবিগুলো তারা জানাচ্ছিলেন। এবং এক পর্যায়ে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন এবং তাদেরকে কিন্তু আশ্বাসও দিয়েছিলেন। এবং এক পর্যায়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যেই সার্জিস আলম তিনি কিন্তু এসেছিলেন, তিনি এসে কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন এবং যে আশ্বাসের যে কথাটি সেটি কিন্তু তারা দিয়ে গিয়েছিলেন। এবং যে প্রজ্ঞাপনটি প্রকাশ করার কথা ছিল সেই প্রজ্ঞাপনটি মূলত এখনো প্রকাশ হয়নি এবং সেই প্রজ্ঞাপনটির আশায় কিন্তু আসলে চিকিৎসকরা আবারও কিন্তু এই শাহবাগ চত্বর একেবারে অবরোধ করে রেখেছেন। এবং আমরা বাংলাদেশ পুলিশের সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশ পুলিশ আমাদেরকে যেমনটি জানালেন যে তারা মূলত এই শিক্ষার্থীদেরকে মূলত তারা যেই অনুরোধ করেছেন রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে অনুরোধ করেছেন শিক্ষার্থীদেরকে যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, যেই আসলে সাধারণ মানুষের যে চলাচলের অসুবিধা সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আসলে যেই রমনা জোনের ডিসি যিনি রয়েছেন তিনি মূলত এই শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছেন। এবং আমাদের প্রজ্ঞাপন নিয়ে তারপর ফিরবো ইনশাআল্লাহ। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে চিকিৎসকের ঐক্য, চিকিৎসকের ঐক্য, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, কণ্ঠে আবার লাগা জোর। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে যে আমরা অনেক গোল মিটিং বৈঠক করেছি, অনেক সময় দেওয়া হয়েছে। আমরা প্রায় 2 থেকে 3 বছর যাবত চেষ্টা করি, হয়নি। গত 6 মাস যাবত আমরা চেষ্টা করছি, বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, কোনোভাবে ওনারা মেনে নেয় নাই। সর্বশেষ গত রবিবারে সার্জিস আলম সহ সবাই আমাদেরকে কথা দিয়েছে, কমিটমেন্ট দিছে যে আমাদের যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবাই একসাথে একত্রতা প্রকাশ করে আমাদের সাথে রাস্তায় এসে নামবে। এবং আমরা কন্ট্যাক্ট করছি, অতি শীঘ্রই ওনারা আমাদের সাথে আসবে। আপনি যে বললেন যে আধা ঘন্টার মধ্যে সময় দেওয়া হয়েছে, যদি না মানা হয় তাহলে ওরা আমাদের উপর লাঠিচার্জ বা অন্যান্য হুমকি দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে ফ্যাসিস্ট আমলের একটা পন্থা, যে কেউ ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় নামলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে লাঠিচার্জ করে আন্দোলনকে দমন করে দেয়। আমাদেরকে ওনাদেরকে প্রমাণ করতে হবে রাস্তায় এসে যে আমরা যে আন্দোলন করছি এটা যৌক্তিক কিনা। যদি অযৌক্তিক প্রমাণ করতে পারে আমরা 1 মিনিটে এই রাস্তায় থাকবো না। পুলিশ বলেছে যে আপনারা আন্দোলন করেন কিন্তু রাস্তাটা বন্ধ না করে জাদুঘরের সামনে গিয়ে করেন, যাতে করে জনদুর্ভোগ না হয়। পুলিশ
এই কথাটি আমরা এই জাদুঘর বলেন, বটতলায় বলেন, সেটা তো দীর্ঘদিন যাবৎ আমরা এই আন্দোলন করতেছি। এতে করে তো প্রশাসন থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত যত আমলারা আছে, কেউ আমাদের এই আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না। এই জন্য ছিল আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনি জানেন, বাংলাদেশে রাজপথে না নামলে কোনো আন্দোলন আসলে মেনে নেওয়া হয় না, এটা যৌক্তিকতা। লাস্টবার যখন বিভিন্ন আহত নিহত যারা স্বজনরা ছিল, যারা জুলাই আগস্টে যারা আহত ছিল, তাদের আন্দোলন কিন্তু মেনে নেওয়া হয় নাই। কেন আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না? কারণ হচ্ছে সরকারের স্বৈরাচার চেঞ্জ হয়েছে, স্বৈরাচার দেশ থেকে পালাইছে, কিন্তু স্বৈরাচারে নিয়োজিত যত আমলারা আছে এরা চাচ্ছে না যে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। ওরা চাচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হোক, এতে করে সরকারের দুর্নাম হবে। আমরা তো সরকারের দুর্নাম চাই না। আমরা রাজপথে নেমে এই জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করছি, কিন্তু এই আমলারাদেরকে আমরা এখনো পর্যন্ত বিতাড়িত করতে পারি নাই। এই জন্য 2 দিন আগে দেখবেন যে সচিবালয়ের মতন একটা জায়গাতে আগুন লাগানো হয়েছে, সমস্ত নথিপত্র, দুর্নীতির নথিপত্র পুড়ে ফেলা হয়েছে। এবং এই যে আদেশ বলেন, নির্দেশ বলেন, এগুলো সব আমলাতান্ত্রিক নির্দেশ। তো স্বৈরাচারের এই আমলাদের হুকুম তো আমরা মানব না। আমরা কারো রক্ত চক্ষে বই করি না। আমরা জুলাই বিপ্লবের সৈনিক। যতক্ষণ আন্দোলন না মেনে নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করব না, ইনশাল্লাহ। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তাকে আমরা তাদের প্রাণের দাবি, তাদের বেঁচে থাকার জন্য তাদের সুচারুভাবে তাদের জীবনযাপন করতে পারে, ট্রেনিংটা ভালোভাবে করতে পারে, সেরকম ন্যূনতম দাবি নিয়ে তারা হাজির হয়েছে। আমি বাংলাদেশ কলেজের রেজিস্ট্রার ছাত্রদের পক্ষ থেকে তাদের সকল যৌক্তিক দাবি ঘোষণা করছি। এই সাথে আমি বলতে চাই যে আমরা জানি গত জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমাদের চিকিৎসক সমাজ এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যে অবদান রেখেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ চত্বর একেবারে অবরোধ করে দিয়ে আন্দোলনে নেমেছে ট্রেনি চিকিৎসকরা এবং তাদের যে দাবি অর্থাৎ তাদের যে ভাতা দেওয়া হয় প্রতি মাসে 20,000 টাকা করে, সেই 20,000 টাকার ভাতা তারা 50,000 টাকা চাচ্ছেন এবং সেই 50,000 টাকা করার দাবিতেই মূলত তাদের এই আন্দোলন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বরটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে কিন্তু মূলত চলাচল করতে দেওয়া হচ্ছে না, কোনো ধরনের যানবাহন কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আসলে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা এই শাহবাগ চত্বর ছেড়ে মূলত যে জাদুঘর রয়েছে বা অন্য কোনো কোথায় আসলে যেখানে যানবাহন চলাচল হয় না, পথচারীদের কোনো সমস্যা হয় না, সেই জায়গায় গিয়ে আন্দোলন করতে বলা হয়েছে। এবং বাংলাদেশ পুলিশের যে রমনা জোনের ডিসি যিনি রয়েছেন মাসুদ, তিনি মূলত শিক্ষার্থীদেরকে বলেছেন যে হয় আপনারা শাহবাগ চত্বর ছেড়ে দেন, না হলে আমাদেরকে রিলিজ দিয়ে দেন, আমরা চলে যাই। এমন কথাটা কিন্তু আসলে মাসুদ যিনি রয়েছেন রমনা জোনের ডিসি, তিনি কিন্তু এসে শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছেন এবং তিনি আমাদেরকে বলছিলেন যে মূলত যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে বারবার পুলিশের কাছে এসে অভিযোগ করছে যে এই রাস্তাটি কেন অবরোধ করা হয়েছে এবং তাদের চলাচলে বিঘ্ন হচ্ছে, এমন কথাটি কিন্তু অভিযোগ কিন্তু আসলে রমনা জোনের ডিসির কাছে করা হয়েছে। এবং তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এবং শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে শিক্ষার্থীরা আসলে এই বিষয়ে কি বলছে। এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক আর সারাদিন হোক সারা রাত হোক, প্রজ্ঞাপন না হলে তারা এই রাস্তা ছাড়বেন না। এবং তারা যেমনটি বললেন যে রাজপথে না নামলে আসলে কোনো ধরনের কোনো আন্দোলন সফল হয় না, এমন কথাটি কিন্তু আসলে শিক্ষার্থীরা আমাদেরকে চিকিৎসকরা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা